রাজনৈতিক দলগুলো তো ধৈর্যের বাধা এখনো ভাঙে যায় নাই, আমরা অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা দৃশ্যমান সংস্কারগুলো দেখতে চাই, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে সংস্কারের কার্যক্রমটা যে গতিতে যাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না, গতি হারিয়ে যাচ্ছে। আপনি প্রথমে 6টা সংস্কার কমিশন করলেন, তারপরে আরও 4টা, মোট 10টা। তো কমিশনগুলো তো পুরোপুরি এখনও তারা কতদিনে রিপোর্ট দিতে পারবে, ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে তো নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেটা হয়েছিল, শ্বেতপত্র প্রকাশ হলো, সেটার কার্যকরিতা আমরা দেখব না? সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো, সমস্ত ব্যাংকের কার্ডটা ধ্বংস হয়ে গেল, এবং তারা তো এটা বলেছে যে এটা বিগত 15 বছর একটা চোরতন্ত্র। চোরতন্ত্র তো কম বলাই হয়েছে, এটা ডাকাততন্ত্র ছিল, দস্যুতন্ত্র। তো সেটা কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনি জানান। তারা তো দিয়ে দিছে, তাও তো প্রায় 15 দিনের উপর। না, সেটির জন্য তো সময় দিতে হবে সরকার। না, আর কত? ওনারা তো দিয়ে দিছে, বলা হয়েছিল ওনার দেওয়ার পরেই আমরা কাজ শুরু করব। অন্যগুলো কখন কবে দেবে সেটা তো বুঝতে পারছি না। এখন দেখেন এই যে জনসংস্কার কমিশন একটা নিয়ে কি সাংঘাতিক শুরু হয়ে গেল আর কি। ওরা তো কিছু দেওয়ার আগেই হ্যাঁ আমাদের এই প্রশাসনিক কর্মকর্তারা সাবেক এবং বর্তমান যৌথভাবে আজকে যে কর্মকাণ্ডটা করলো, এটা তো আমরা কেউ আশা করি নাই। সবাই মনে হচ্ছে যেন একটা দল আমরা একত্র হয়ে যাচ্ছি বিভিন্ন ইস্যুতে। এবং কেন তারা হচ্ছে? তারাই তো রাষ্ট্র পরিচালনা করতে মূল শক্তি, তো এখন তো আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, জনপ্রশাসনের কর্মকর্তারা, তাদের উপর তো আমাদেরকে এখন বেশি করে নির্ভর করতে হচ্ছে। তো সেখানে যদি অস্থিরতা হয়, তো এখানে রাজনৈতিক দলগুলোর কী করার আছে? আর সংস্কার কমিশন আপনি 10টা করেছেন, এখন সেই দিন আপনি বক্তব্যে বললেন যে আমি চিফ থাকবো আর ডেপুটি থাকবে অধ্যাপক রিয়াজ, আর সবাইকে নিয়ে উনি একটা ঐক্যের, জাতীয় ঐক্যের একটা রূপরেখা দেবে। তো আপনি তো কোনোটাই তো এখনো শুরু করতে পারেন না, বলতেছেন। এখন রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তারা নির্বাচন চাইবে। গত 15-17 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। রাজনৈতিক দলের তো এটা দায়িত্ব, একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, এটা আমাদের আন্দোলনের মধ্যে এটা ছিল। একদম আপনার কথা স্পষ্ট অ্যাডভোকেট চৌধুরী, কিন্তু এই যে কয়েকটি শব্দ আসছে, প্রয়োজনীয় সংস্কার আর দৃশ্যমান সংস্কার, এই দুটি শব্দকে মানে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আছে? আমি তো কোনো সংস্কার এখনো দেখছি না, শুধু কথাবার্তা বলা হচ্ছে। না, প্রয়োজনীয় বিচার বিভাগ সম্পর্কে বলি, মানে রাজনৈতিক দলগুলো। মাননীয় প্রধান বিচারপতি বললেন আমি 25 দফা বিচার বিভাগের সংস্কার কর্মসূচি দেব, তাও প্রায় 1 মাসের উপর, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এবং তিনি আরও বলেছিলেন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা এবার অবশ্যই তিনি করবেন। একইভাবে আমরা দেখলাম বিচার বিভাগ সংস্কারের একটা কমিশন বিচারপতি শাহ আবু নঈমের নেতৃত্বে হয়েছে, তারাও কাজ করতেছে। দুর্ভাগ্য আমাদের, বিচারপতি নিয়োগের নীতিমালা হওয়ার আগেই কিভাবে 23 জন বিচারপতি নিয়োগ হয়ে গেল আপনারা দেখেছেন। তাহলে অতীতের সরকার যে ভুলগুলো করেছে, আমরা তো সেই ভুলের পথেই যাচ্ছি এবং ভুলের মাসুল আমরা দিচ্ছি। না, সেটি তো নির্বাচন কমিশন গঠনটা আমি একটা উদাহরণ দিলাম। এবং আগের আইনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আপনি যে পদোন্নতি দিচ্ছেন, আবার কন্ট্রাক্ট সার্ভিসে লোক আনছেন, আবার আপনি এই পদোন্নতি বঞ্চিত যারা, তারা আবার ঐক্যবদ্ধ হয়ে প্রায় 1000 খানেক সাবেক কর্মকর্তা এখন অস্থির হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে এবং রেট্রোস্পেক্টিভলি প্রমোশন দিতে হবে। তো এখন সব জায়গায় যদি আমরা একটা অস্থিরতার মধ্যে ফেলে দিই, তো রাজনৈতিক দলগুলো তো সেই অস্থিরতা থামানোর কথাই বলছে যে আপনি দয়া করে একটা নির্বাচনের পথরেখা দেন, আপনি কবে করতে চান সুনির্দিষ্ট। এক একজন এক এক কথা বলতে তো হবে না। আপনি বক্তব্যে একটা বলছেন, আবার উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছে। তো এই ধরনের একটা বক্তব্যের মধ্যে যদি আমরা একটা
কোনো ইয়ে না দেখে, ঐক্যের সুর না দেখে, আমাদের তো মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেও মানে সমন্বয় খুঁজতে চাচ্ছেন আপনারা, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজেও মনে হয় যে নির্বাচনটা বেশ কিছু পরে হলেও তাদের কোনো অসুবিধা নাই, তারা অনেক তাদের কর্মসূচি আছে, পরিকল্পনা আছে, সেগুলো তারা করবে, করার পরে নির্বাচন দেবে। তো সেটা তো 4-5 বছরও হতে পারে। আর সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম স্পষ্ট করবে রাজনৈতিক দল করবে, যারা ভবিষ্যতে ভোটে নির্বাচিত হবে তারা করবে, তাদের জন্য রেখে দেন। সবকিছুর মধ্যে আপনাকে সংস্কার করে একটা সংস্কার তো অবশেষে গালিতে পরিণত হবে।